জিকে জিকের ডাইজেস্ট ক্ষেত্রে করার পর এতদিন আর কি রেটিনার ডাইজেস্ট। হ্যাঁ, হুম, কিন্তু লাস্ট ইয়ার নাকি ওইটা দিয়ে 6টা কমন আসছে। এখন ভয় লাগতেছে আরো মানে বেশি কমন পাওয়ার জন্য কি কি পড়া লাগবে। এই বছর তো 15 মার্ক। এর মধ্যে তুমি যেহেতু রেটিনা ডাইজেস্ট করছো অলরেডি, ওকে তুমি কন্টিনিউ ডাইজেস্ট করো। আব্দুল্লাহ আল সাজিদ কিন্তু 27কে আসবে না, আসবে, তুমি বাকিগুলাটা শোনো। ডাইজেস্ট প্লাস হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। হাবিবুর রহমান বলছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে কত কোয়েশ্চেন আছে, আনুমানিক 15,000-এর উপরে আছে। রেটিনে গাইড পড়লে কি হবে না? মানে মাস্টার কোশ্চেন ব্যাংকের মতোই তো রেটিনে গাইডে বিগত সালের সব কোশ্চেন গুলো দেওয়া আছে। এখানে চাকরির পরীক্ষার প্রশ্নগুলা সব ভালোভাবে গোছানো নেই রেটিনাটা। আমি তো তা দেখছি, এই উম, বছরটা বলতে পারবো না, এর আগের বছরগুলো দেখছি। ডাইজেস্ট মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দুইটা জিনিস গেল। এটা কিসের জন্য? মেডিকেল জিকে, ইন্টারন্যাশনাল জিকে। তুমি ইন্টারন্যাশনাল জিকের জন্য ডাইজেস্ট করার দরকার নাই, মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা পড়তে পারো মিনিমাম। তার আগের কথা, তোমার মার্ক কেমন আসে সেটা বলো। মার্ক আমার প্রথম 3-4টা টিউটোরিয়ালে 84.5 85 এই রেঞ্জে আসছে, কিন্তু এই লাস্ট যে টিউটোরিয়ালটা গেল ওইটা আমার মনে হয় যে অনেক কঠিন করছে। মানে আগে আমি না পড়িয়ে দিতাম, তারপর আমি মানে একদিন পরে ওরকম পাইতাম মার্ক 84 থেকে 85। কিন্তু এই উইকে আমি পড়িয়ে দিছি, তাও 71 আসছে, 71.5। আমি সেকেন্ড টাইমার। আচ্ছা, আমার মনে হলো যে ডেট দেওয়ার পর এক্সামের মনে হয় যে কোশ্চেন একটু কঠিন করে ফেলাইছে, মানে মেরিটটা আমার আগের মতোই আসছে কিন্তু মার্ক কম আসছে। বুঝতে পারছি। তুমি ইন্টারন্যাশনাল শুধু মাস্টার কোয়েশ্চেন ব্যাংক পড়বা, ডাইজেস্ট মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দুইটাই পড়বা বাংলাদেশের জন্য। রিসেন্ট হচ্ছে রিসেন্ট যেখানে যা পাবা সেগুলো সব লিখবা। আর আর কি, ওই আইকিউ মাইকিউ যা কিছু আছে ওগুলো পরে, পরে চিন্তা পরে। ইন্টারন্যাশনাল ডাইজেস্টটা পড়া হয়েছে আমার, 2 বার পড়া হয়েছে কোচিং তাহলে এর ঠিক সাথে। আছে, লাগবে না। তাহলে ঠিক আছে, আর লাগবে না। আচ্ছা, আর এখন এত মিনিমাম কতটা রিভিশন দেওয়া উচিত এই এক্সামের আগে? যত যতবার টাইম পাবা ততবার। 10 দিন করে যদি টাইম সেট করি, বেশি টাইম নিয়ে রিভিশন দেবো নাকি অল্প টাইম নিয়ে? 10 দিন করে আবার। মানে 10 দিন করে যদি টার্গেট রাখি যে একবার সব বই তারপর জিকে ইংলিশ সব পড়ে শেষ করবো, এরকম পড়বো নাকি বেশি টাইম নিয়ে আরো রিভিশন দেওয়া উচিত? বেশি টাইম দিয়ে রিভিশন, মানে পুরা সিলেবাস তুমি 10 দিনে মানে শেষ করতে যাচ্ছ? হ্যাঁ, পুরা 10 দিনে সিলেবাস তো তুমি 10 দিনে মানে আচ্ছা শোনো, তুমি হ্যালো। এখানে যারা করতে পারো সেটা হলো, যখন তোমার ডেইলি উইকলি গুলো চলতেছে তখন তো একবার পড়া হচ্ছে, একবার পেপার ফাইনালের সময় হ্যাঁ, আরো একবার, সাবজেক্ট ফাইনালের সময় আরো একবার। এরপরে যখন মডেল টেস্ট পাবা, হয়তো তুমি এখানে 30 দিনের মতো টাইম পাবা। এই 30 দিনের মধ্যে ভাগ করতে পারো 12 দিন, 10 দিন, 6 দিন, লাস্টে হচ্ছে 2 দিন। এই আর কি, তোমার এখানে 7 বার হচ্ছে পড়া। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে দুইজন ভাইয়া। মনে হয় হাত তুলে আছে, নিশরাত জাহান রিধি, হাত তুলছো, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দাগানো বই পড়তে হয় সেই শুরু থেকে শুনছি। বলো বলো। এখন সেই দাগ শুরু থেকে পড়া হয়নি আমার। প্রি মেডিকেল করেছিলাম তখন 1-2 বার করে দেখে গিয়ে খালি পরীক্ষা দেওয়া, তখন তো আর এতটা সিরিয়াসলি নিইনি। তো সাঁতার কাটতে এই যে- বলবেন না কিছু সাঁতার কাট সম্পর্কে? জি। না না, তুমি বলো। তুমি কে জানে এখানে মিউট করে রাখছে। হ্যাঁ বলো। সেটাই তো, প্রি মেডিকেলের সময় থেকে 1-2 বার করে দেখে গিয়ে খালি পরীক্ষাটা কোনো মতন দেওয়া। তো সিরিয়াস হওয়া হচ্ছে এইচএসসির পর থেকে মেইনলি। এখন দাগানো হুম। বই তো পড়ে যাচ্ছি। বায়োলজির ক্ষেত্রে তো সব লাইন মোটামুটি পড়া ছিল। এখন দাগানো লাইনের ক্ষেত্রে কিছুদিন আগে একজন রিনাউন্ড ভাইয়া উনি বলছেন যে শুধু ডিএমসি বা প্রথম সারির মেডিকেলে চান্স পাইতে হইলে শুধু দাগানো লাইন দিয়ে হয় না, আসলে সব লাইন পড়তে হয় বা আত্মস্থ থাকতে হয়, এমন একটা কথা। তো সেটা থেকে একটা চিন্তা আসলো যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমার আসলে দাগানো লাইন বাদে তেমন একটি
মানে কিছুই পড়া হয়নি আর কি, দাগানো লাইনগুলোই পড়া হয়েছে। তো এখন সেখান থেকে একটু ভয় লাগতেছে যে উনি যেভাবে বলছেন যে সবই আত্মস্থ থাকতে হয়, শুধু দাগানো লাইন দিয়ে শর্টকাটে আসলে মেডিকেল হয় না। তো ভাইয়া সেই হিসেবটা মিলাইতে পারতেছি না আসলে, এখন কি করবো, ফিজিক্স এখন তো আর কেমিস্ট্রি লাগবে না, ফিজিক্স কেমিস্ট্রি লাগবে না, বায়োলজি লাগবে। বায়োলজি লাগবে। আচ্ছা, এভাবে কন্টিনিউ করি ভাইয়া। ওকে, ফাতেমা আক্তার, হাত তুলছো? আচ্ছা, না থাকলে আমরা রেজাল্ট দিই, জিকে রেজাল্ট।